কেমন আছেন কাকা? আপনি বলে খুব সুন্দর সুন্দর কবিতা লেখেন শুনলাম, এই কারণে আপনার কাছে কবিতা আসছি। পাবলিকে বলবে, মানুষে বলবে, আমি কি ভালো মানুষ বলবো? বলে। আচ্ছা, আপনার এই কবিতা লেখা মানে লেখালেখির পিছনের রহস্য যদি আমাকে দর্শক উদ্দেশ্যে বলতেন। হঠাৎ করে একটা আম গাছের তলায় আমি বসেছিলাম। হ্যাঁ। গ্রীষ্মকাল, আমটা নিয়ে আমি প্রথম কবিতাটা আমি লিখি। হুম। আম পরে ঢুকতাম জাম ঝুলে গেছে, তাই না দেখে খোকারা সব জল বেঁধে আসে। কাঁচা আম পাকা আম মগ ডালেতে ঝুলে, একটি ছেলে দেখতে পেয়ে উঠলো বেয়ে গাছে। কাঁচা পাকা আম ছিঁড়ে ব্যাগ করে নামে, এবার সবে আমগুলো ভাগ করে নিবে, যাবে সবে ঘরে চলে, কেটে কুটে খাবে নিয়ে। এই ফার্স্ট কবিতা। এই আর পর আর সব ফল পাকড়ার উপর কবিতা লেখা দিলাম। পাবলিককে দেখি বললাম অসাধারণ হচ্ছে, প্রথম কবিতা মাফ করে দিল। এই আর পর 2000 সালে হচ্ছে কবিতা। আপনি আপনি অনেক লেখালেখি করছেন, এখন পর্যন্ত কোনো নিউজ বা কোনো সাংবাদিক আপনার কাছে আসছে? না, সাংবাদিক আসলে এমন তাকে বড় বড় সাংবাদিক আসলে টাকা টাকা ছাড়া কোনো পত্রিকা নেই। টাকা চায়। কিন্তু এমনি পত্রিকা, ছোট ছোট পত্রিকা প্রায় 20টার মতো পত্রিকা কবিতা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। এই শীতের দিনে আমিও ভালো আছি। এই যে কাকা দেখতে পারতেছেন, এই কাকা সুন্দর কবিতা লেখে, না দেখলে বিশ্বাস করা যায় না। এই যে দেখেন, হাজার হাজার কবিতা লেখা আছে তার দেয়ালে। সে ছোট্ট একটি দোকান পাশাপাশি চালাইতেছে, আর ওই কবিতা নিয়েই পড়ে গেছে। এখন পর্যন্ত কাকা সাকসেস হয় নাই। যদি কোনো সহৃদয় ব্যক্তি থেকে থাকেন, কাকারে দিয়ে কবিতা লেখাবেন, সেক্ষেত্রে কাকার সাথে যোগাযোগ করার জন্য আমাদের পেজে নক দেবেন, কাকার খোঁজ পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ কাকা, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে লেখাগুলো চালিয়ে যাবেন, থামাবেন না। একদিন সফলতা অর্জন করতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।